আসসালামু আলাইকুম। আজকে ভাবলাম ইফতারিতে একটু পাস্তা করে নিই। আর ছিল মা করেছিল এই আলুটাকে আমি শ্রেড করে দিয়েছিলাম। মা কি একটা নতুন রেসিপি দেখেছে তো সেটাকে করবে। তাই আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি আলুটা। তো এইভাবে ধুয়ে দিচ্ছি হালকা, হালকা করে। কারণ নাহলে লাল টাইপ একটা কালচে ভাব চলে আসে। তো একদম বাঙালিয়ানা পাস্তা করব সোজা ভাষায়। একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ডিমটাকে ভুজিয়া টাইপ করছি। একটু লাল, লাল হয়ে যাবে। তো সেই জন্য ভুজিয়া টাইপ করে তারপরে পাস্তাটা দিয়ে দিয়েছি। আর একটা ম্যাগি মশলা ছিল আর একটুখানি সয়া সস ছিল, তো আমি সেটাই দিয়ে দিয়েছি। বাস আর কিচ্ছু দেবো না, কারণ বেশি রোজা খোলার পরে বেশি কিছু খাওয়া যায় না, অল্প স্বল্পর মধ্যে এটাই ঠিক আছে। তো ওই জন্য বেশি কিছু দিইনি। তো ওটাকেই নাড়াচ্ছি আর কি, মশলার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর অল্প নুন দিয়েছিলাম, সেটা আমি বলতে ভুলে গেছি। এটা নিশ্চয়ই সবাই জানে নুন দিতে হবে। আর আমার বড় ভাই খায় না পাস্তা, তাই ওর জন্য মা চাউমিন করেছিল। তারপরে ফল কাটতে বসে পড়েছি আমি। আপনারা সবাই জেনে গেছেন নিশ্চয়ই, এতদিনে আমরা খাঞ্চার মধ্যে সবাই একসাথে বসে রোজা খুলি। তো কিছু কিছু ফল কাটা হয়ে গেছে আর কিছু ফল ফ্রিজে রয়েছে। ঠান্ডার মধ্যে রোজা খোলার টাইম হলে বের করে নিয়ে আসবো। তারপরে ওই যেটা বলছিলাম, মা নতুন কি রেসিপি দেখেছে। তো এই দেখুন, আলুর ওই পেঁয়াজি টাইপের আর কি করেছে। তো সেটাই আর কি ভাজার জন্য একটু সেদ্ধ হতে হবে, তাই লাল লাল করে এই দেখুন কিছু করা হয়ে গেছে অনেক কটা। তো সেটাই আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে করে। এই রেসিপিটা না হয় আমি আপনাদের সাথে পরে শেয়ার করব ভিডিওটা। তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।